আচ্ছা, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন বন্দে ভারতে করে আমি কিভাবে তারাপীঠ পৌঁছেছিলাম। সেই বন্দে ভারতের আমি টোটালটাই ভিডিও দিয়েছি, আপনাদের এর আগে দেখে নিয়েছেন। তো আজকের আমি যাচ্ছি হচ্ছে এই বন্দে ভারতে করে তারাপীঠ। এবার তারাপীঠ পৌঁছে আমি ওখানে পুজো দেব, তো সেটাও আপনাদের দেখাবো। এবং ওখানে মায়ের একটা ভোগ দেওয়ার কথা আছে, সেই ভোগটাও আপনাদের দেখাবো। তো চলুন, যেটা সিটে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার তারাপীঠ মন্দিরে গিয়ে। আচ্ছা, আমি চলে এসেছি মন্দিরের এখানে। তো কথা বলে গেলাম এটাই যে আজকে ভোগ দেবো আমরা, যেটা মাকে দুপুরবেলা ভোগ দেয় সেটা আজকে দেবো আমরা। তো সেটাও আপনাদের দেখাবো, মায়ের কী কী ভোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা একটু পরে আসবে, প্রায় 1টার পরে আসতে বলেছে। মায়ের ভোগ 1টা থেকে 1:30টার মধ্যে হবে, তারপরে পুজো দেবো। এছাড়া এখানে একটা সাইট সিনে যাবো। এখন স্নান টান করবো হোটেলে, তারপরে এসে 1টার সময় এসে আগে মায়ের ভোগ দেওয়া হবে। সেই মায়ের ভোগ টোগ দেওয়ার পরে তারপরে বিকেলবেলার দিকে হয়তো যাব আমরা। যেটা আপনারা দেখলেন হচ্ছে তারামা সরণি, মানে হচ্ছে তারামার মন্দিরের দিকে যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে রাস্তাটা চলে যাচ্ছে মুন্ডমালিনী তলা। এই মুন্ডমালিনী তলার দিকে সামনে গেলে ডান হাতে হচ্ছে বলাকা। এই বলাকা হোটেলে এবারে উঠেছি। আমরা এখন স্নান করে মায়ের ভোগের এখানে চলে এসেছি। দেখুন, মায়ের ভোগ মানে বেরোচ্ছে মন্দির থেকে। এখন তো আর ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, সবই বন্ধ হয়ে গেছে, ক্যামেরা জমা করে ঢুকতে হয়। তো অনেক নিয়ম পাল্টে গেছে। এটা হচ্ছে মায়ের ভোগ, যে মায়ের ভোগ নিয়ে আমি বেরিয়েছি। এটা হচ্ছে সেই মায়ের ভোগ, আমরা যেদিনকে মায়ের ভোগ দেওয়া হয়েছিল। অনেক সুন্দর, হয়ে গেছে। এখন যেটা বললাম সেটা হচ্ছে আমি শ্মশানের দিকে যাচ্ছি। তখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হতে আমার দেখা হয়নি। তো শ্মশানের দিকে যাচ্ছে, পুজো না দিলে হয় না, যেহেতু বামদেবকেও আছে, বামদেবকেও পুজো দিতে হবে। তো চলুন, এখন শ্মশানের দিকে যাচ্ছি। শ্মশানে আগের মতন আর পরিস্থিতি নেই যে লাইট নেই বা কিছু, এখন অনেক লাইটই আছে। তো শ্মশানে কোনো প্রবলেম হয় না, সবাই যেতে পারে। তো এটা হচ্ছে মহাশ্মশান, এই মহাশ্মশানে আপনারা আসবেন। তো চলুন, দেখা হবে শ্মশানে। দেখুন, এটা শ্মশান। এখন সন্ধ্যাবেলা শ্মশানে চলে এসেছি, শ্মশানের দিকে যাচ্ছি। পুজো কালকে সকালের দিকে দেবো, এখন আর দিচ্ছি না। তো চলুন, শ্মশানের দিকে যাচ্ছি আমরা। দেখে না এখন দেখুন, সন্ধ্যাবেলা মন্দিরে চলে এসেছি। আমাদের কিন্তু ইয়ে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে একটা যজ্ঞ হচ্ছে, দেখুন। ডাকপন্থী
এখন কিন্তু অনেক নিয়ম সিস্টেম পাল্টে গেছে মন্দিরে। এখন যেহেতু মন্দির ডিএম এর আন্ডারে, তাই কিন্তু সিস্টেম অনেক পাল্টে গেছে। অনেক সুন্দর, হয়ে গেছে। তো মন্দির দর্শন করালাম, আপনাদের দেখলেন, একদম ঠাকুরকে একদম ভালোভাবে আপনাদের দেখাতে পেরেছি। তো চলুন এবার যাব হোটেলে। মর্নিং, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজকে আমার তারাপীঠের হচ্ছে সেকেন্ড দিন। তো কালকে রাত্রিবেলা আপনাদেরকে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে যে তারাপীঠে আমি গিয়েছিলাম শ্মশানে। শ্মশানে কিন্তু আমি কালকে পুজো দিইনি, আজকে এখন পুজো দিতে যাচ্ছি। তো চলুন আপনার সঙ্গে দেখা হবে এখন শ্মশানে। তো স্নান টান করে বেরিয়ে গেছি, এখন শ্মশানে পুজো টুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা চলে যাবো সাইট সিনে। এটা কত করে? এটা টোটাল 90 টাকা। আমার হচ্ছে ধূপকাঠি, এটা আতর, গোলাপ জল, আর হচ্ছে এর মধ্যে মোমবাতি, আলতা, সিঁদুর, দুটো কাপড় আর ফুল। এটা হচ্ছে 90 টাকা। আচ্ছা, এই দোকানটা হচ্ছে একদম আপনারা দেখবেন শ্মশানে যে ঢুকছেন, শ্মশানে ঢুকতেই বাঁহাতেই যে দোকানটা আছে, এটা তার দোকান। পুজো দিয়ে দিলাম শ্মশানে। এরপরে শ্মশান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে আপনার টিফিন করবো, টিফিন করে তারপরে চলে যাবো সাইট সিনে দুপুরবেলা। সেই সাইট সিনেও আপনাদের দেখাবো আমি। চলুন। আচ্ছা, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা এখন একটা সাইট সিনে যাচ্ছি। সেই সাইট সিনটা হচ্ছে নাম হচ্ছে বীরচন্দ্রপুর। ওখানে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন এখন দেখা হবে সেই মন্দিরের ওখানে গিয়ে। যেতে অনেকটা সময় লাগবে। দাদা কতক্ষণ লাগবে যেতে? 25 মিনিট। 10 কিলোমিটার রাস্তা, প্রায় 25 মিনিট সময় লাগবে। টোটোতে যাচ্ছি, পরে ভাড়াটা আপনাদের বলে দেবো কত করে নিচ্ছে, এক একটা টোটোতে কজন করে নিচ্ছে। আর আমরা যে টোটোর সঙ্গে যাচ্ছি তার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। তো চলুন দেখা হবে বীরচন্দ্রপুর মন্দিরের ওখানে গিয়ে। আচ্ছা, আমি এখন চলে এসেছি যে মন্দিরে এখন প্রবেশ করছি, সেটা হচ্ছে জগন্নাথ দেব এবং বাঁকাড়ার মন্দির এটা। তো চলুন সামনের দিকে আমি দেখাচ্ছি আগে মন্দিরটা। আচ্ছা, এই মন্দিরে যখন প্রবেশ করবেন দেখুন সাইড থেকে কিন্তু অনেক দোকানপাট আছে। আচ্ছা, এই মন্দিরে কিন্তু ছবি তোলা নিষেধ, তাও যদি ছবি তুলতে দেয় দেখাবো, কিন্তু মনে হচ্ছে না ছবি তুলতে দেবে। ভিতরে গিয়ে চলুন ভিতরে যাই। মন্দিরটা অনেকটা পুরীর মন্দির আদলে এই মন্দিরটা।
ছবি তোলা নিষিদ্ধ, তাও আমরা মানে লুকিয়ে চুরিয়ে ছবি তুলতে হচ্ছে আপনাদের জন্য, দেখানোর জন্য যে মন্দিরটা এসছি। তাহলে আমরা ভিতরে গিয়েছিলাম, ভিতরে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে ছবি তুলতে লুকিয়ে চুরিয়ে তোলা হলো, সেটা আপনারা দেখতে পেলেন। জগন্নাথ দেবের মন্দিরের আদলেই কিন্তু মন্দির। তো সামনে একটা মন্দির আছে, সেটা যাচ্ছি, চলুন। এখান থেকে পুরো উপরে পতাকাটা উঠছে দেখো। জয় নিতাই। তাহলে আমাদের ফার্স্ট মন্দির জগন্নাথ দেবের মন্দির এবং বাঁকারায়ের মন্দির দেখা হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় মন্দিরে যাচ্ছি। তো চলুন, আবার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখানে আসলে কিন্তু বিভিন্ন রকম দোকান পেয়ে যাবেন আপনারা, খেলনার দোকান বলুন বা ঠাকুরের সরঞ্জামের জিনিসের দোকান বলুন, সব রকম পেয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী যে আমি মন্দির এসেছি সেটা হচ্ছে ইস্কন মন্দির। তো এটা ভিতর দিয়ে আগের মন্দিরে আমি দেখাতে পেরেছি ঠিকই, কিন্তু এটা কতটা ভিতর দিয়ে দেখানো যাবে ঠিক জানি না। তার কারণ হচ্ছে আগের থেকে বলে দিচ্ছি, কিন্তু ভিতরে কোনো ছবি তোলা যাবে না। তো আপনাদের বাইরে থেকে আমি আগে মন্দিরটা দেখাই দেব। মন্দিরের কাছে থেকে মন্দির হবে না। আচ্ছা, আমি এখন চলে এসেছি হচ্ছে ইস্কনের মন্দিরের এখানে। এটা তারাপীঠ থেকে আপনারা সাইট সিনের মধ্যে রাখতে পারেন। এখানে আসবেন, খুবই সুন্দর লাগবে। আর দেখুন মন্দিরটা একবার দেখাচ্ছি, মন্দিরটা কত সুন্দর। এছাড়া এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, যেমন ইস্কনের যা যা আছে আপনার সেগুলো সব বই থেকে শুরু করে সেন্ট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। আর মন্দিরটা আপনারা দেখুন একবার। আচ্ছা, আর এখানে কিছু প্রসাদও পাবেন আপনারা, যেটা প্রসাদগুলো পাওয়া যায় সেই প্রসাদও ভোগ পাবেন, প্লাস জলের কাউন্টার আছে, সবটাই আছে। আসলে খুব ভালো লাগবে, খুব সুন্দর মন্দির এবং বিগ্রহটা তো খুবই সুন্দর, কিন্তু ভিতরের ছবিটা তোলা গেল না, সেটা আপনারা দেখতে পেলেন। তো চলুন, এরপরের মন্দিরে দেখা হবে। আচ্ছা, এটা হচ্ছে হাটুগাড়া আশ্রম, যেটা জানকুণ্ড আছে। এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে দেখুন মাঝখানে একটা ত্রিশূল বদল দেখা যাচ্ছে, ওই যে দূরে ওইখানে হচ্ছে মন্দিরটা রয়েছে ওই জায়গাটার মধ্যে। এটা হচ্ছে এখানকারই দেখার জিনিস। এই মন্দিরটা এই পুকুরের ঠিক মাঝখানটাতে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ত্রিশূল, এই জায়গাটায়। কৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে ভক্ত বিজ্ঞানের মাধ্যমে। ভ্রমণ করবেন এই মন্দিরে। আচ্ছা, আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে নিধুবন। এটাই লাস্ট, যেটা হচ্ছে এখানকার সাইট সিনের মধ্যে বা বিভিন্ন মন্দির যেগুলো ঘুরলাম সেটা দেখালাম, তার মধ্যে একটা আমরা দেখাতে পারিনি, সেটা হচ্ছে ক্যামেরা একদমই বাইরে রেখে যেতে হয়েছে, মোবাইল ক্যামেরা। তো চলুন, এটা হচ্ছে নিধুবন লাস্ট যেটা। সব জায়গায় কিন্তু দোকানপাট আছে, মানে ডান দিক বাদিকে দোকানপাট আছে সবকটা মন্দিরের পাশ থেকেই। আচ্ছা, আপনারা যেটা দেখলেন ভিতরে কিন্তু ঢোকা গেল না নিধুবনের ভেতরে, ফোন মোবাইল পুরো কিন্তু একদম বন্ধ করে যেতে হয়েছে। তো আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য আমি খুব দুঃখিত। কারণ এখানে কেউ আসলে কেউই কোনো কিছু দেখাতে পারবে না, কারণ ফোন মোবাইল পুরোটাই
সব বন্ধ করেই যেতে হবে, ক্যামেরাও নিয়ে যাওয়া যাবে না। তো চলুন, এরপরে আমাদের মোটামুটি এটাই আপনাদের বললাম যে এটাই লাস্ট আমাদের যে মন্দির ছিল সেই মন্দিরে ঘোরার, সাইট সিন ঘোরা তারাপীঠে এসে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে ভুলবেন না, একটা করে শেয়ার করে দেবেন, ব্যাস এটাই আপনাদের কাছে আমি চাই। আর একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুনত্ব ভিডিও পেতে। আপনারা কিন্তু ঘোরার ভিডিও, বিশেষ করে আমার কিন্তু চ্যানেলটা হচ্ছে, আপনারা যেটা জানেন সেটা হচ্ছে ঘোরার ওপরে, ট্রাভেলিংয়ের ওপরে। তা এরপরে আরও ভালো ভালো ভিডিও আসছে, আপনারা দেখুন এবং আমাকে আশীর্বাদ করুন আমি যাতে আরও ভালো ভিডিও আপনাদের দিতে পারি। তো চলুন, দেখা হবে আবার পরে।